আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আলহামদুলিল্লাহ আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আমরা আজকে বেড়াতে যাচ্ছি আর এটা হচ্ছে ঈদের তৃতীয় দিনের একটা ভিডিও। আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। ব্লগটা যারা দেখছেন অনুরোধ থাকবে ব্লগটা দেখার পাশাপাশি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করার জন্য। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, এবং যারা নতুন দর্শক আজকে প্রথমবারের মতো আমার ভিডিও দেখছেন, যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে আমাদের সাথে থাকার জন্য। তো এই যে আমরা চলে এসেছি উত্তরা দিয়াবাড়ি, যেখানে খুব সুন্দর একটা জায়গা লেক পার্ক। আর এখানে নৌকায় ঘোরার মতো একটা প্লেস আছে, যারা নিজেরাই নৌকা চালিয়ে ঘোরা যায়। তো যেহেতু ঈদের সময় অনেক মানুষ এসছে এখানে ঘুরতে, এর আগেও আমি এখানে এসেছি আর সেই ঘোরার ভিডিওটাও আমার চ্যানেলে দেয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এইখানে ঘুরতে গেলে কিন্তু অত বেশি খরচের প্রয়োজন হয় না, আপনারা কম খরচেও এখানে ঘুরে ফিরে আসতে পারেন। তো এখন যেহেতু বিকেলবেলা, রোদটাও খুব সুন্দর, এই জায়গায় ছবি তুলতে কিন্তু খুব সুন্দর হয়। তো আমরা এখানে দাঁড়িয়ে কিছুটা ছবি তুলে নিলাম। তো এখানে আর বেশিক্ষণ দেরি করব না, কিছুটা ছবি তুলে আমরা অন্য জায়গায় চলে যাচ্ছি। আর নিজস্ব গাড়ি হলে বা বাইক হলে তো বেশি ভালো, যখন তখন যেখানে খুশি সেখানে চলে যাওয়া যায়, ঘোরা যায় খুব সহজে। আর এই যে আমরা এখন এখান থেকে আরেকটু পাশে চলে যাচ্ছি, যেখানে খুব সুন্দর ফুলের বাগান। আর এটা হচ্ছে নার্সারি, আর এটা লেক পাড়ের পাশেই, একদম রোডের অন্য পাশে, অপোজিটে আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ এসছে, ঘুরছে, ছবি তুলছে। আসলে সুন্দর জায়গা, সবাই পছন্দ করে দেখতে। আর নানান রঙের ফুল চারদিকে, দেখতে খুব সুন্দর লাগছিল। আমি একটু পরপর ঘুরে ঘুরে দেখছিলাম, আর কিছু কিছু ফুলের ঘ্রাণ এত সুন্দর যে সেখানেই দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করে, ফুলের ঘ্রাণ নিতে ইচ্ছে করে। আর এখানে কিছুটা দেখলাম বেলি ফুল আছে ছোট ছোট। অনেকেই আসছে এখানে চারা কেনার জন্য, ফুলের গাছ, পাতাবাহার, যে কোনো ফলের গাছ কেনার জন্য। তো এর পাশাপাশি অনেকে দেখতেও এসছে। আর দেখতেই পাচ্ছেন রং বেরঙের ফুল, আর এই যে এই ফুলটাও দেখতে খুব সুন্দর লাগছে। তো আমিও আর আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। আর আবহাওয়াটা খুবই সুন্দর ছিল, অতিরিক্ত গরম না, আবার একদম বৃষ্টির সময়ও না। আর ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালো লাগছিল ঘুরতে। এখানেও আমরা বেশি দেরি করব না, একটু ঘুরে ফিরে কিছুটা ছবি তুলে আবারও এখান থেকে চলে যাব অন্য জায়গায়। আর এই যে ঘুরে ফিরে দেখছিলাম, আর এখানে অনেক প্রকারের পাতাবাহার গাছও আছে। আর আমার ছেলে আমাকে দেখাচ্ছিল সুন্দর সুন্দর গোলাপ ফুল। আর এবার আমরা চলে এসেছি বউবাজার, যেখানে হিন্দু সম্প্রদায়ের অনেক বৌদিরা এখানে বাজার করতে বসেন বা বিক্রি করতে বসেন সবজি। খুব সুন্দর সুন্দর ফ্রেশ সবজি এখানে পাওয়া যায়। তো এখানে দেখছিলাম, আর এই দেখছিলাম রাসবেরি, যেটা খুব দামেই বাহিরে বিক্রি করা হয় ফলের দোকানে। তো এখানে এই বৌদি বিক্রি করছিল রাসবেরি, আর প্রচুর দাম এগুলো, আর এগুলো কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর। আর এখানেই আমরা দেখে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর অনেকেই এখানে আসছিল বাজার করার জন্য। আর দেখতেই পাচ্ছেন নানান রঙের শাক সবজি এখানে সাজানো আছে, আর সবই কিন্তু একদম ফ্রেশ। তো হাঁটতে হাঁটতে আমরা যাচ্ছিলাম আর দেখছিলাম। দেখতে দেখতেও চিন্তা করলাম, একদমই দুপুরবেলা খাওয়া দাওয়া করে এসেছি, পেট একদমই ভরা, সেরকম ভারী কিছু খেতে চাচ্ছিলাম না। তো আমার হাজব্যান্ড বলছিল এখানে অনেক কিছু আছে হালকা নাস্তা, তোমরা খেতে পারো। তো এখানে এগুলো দেখে মিষ্টি কিছু খাবো না, আমরা মাংস পিঠা নিলাম, বা ওই যে বিফ, যে চিকেন পিঠা সেটাই নিলাম, আমরা খাচ্ছি। আর আমার কাছে যেটা খুবই ভালো লেগেছে, প্রথমে বুঝতে পারিনি, এই টমেটোর ভর্তাটা খেতে খুবই টেস্টি ছিল। আমার ইচ্ছা আছে ইনশাল্লাহ পরবর্তীতে যখন আবার যাব, যদি পাই আমি ভর্তাটা খাবো নিশ্চয়ই। আর আপনারা যদি কখনো এখানে যান, এখানে অবশ্যই এই ভর্তাটা ট্রাই করবেন। টমেটোর ভর্তা এবং সাথে আমি নিয়েছিলাম ধনিয়া পাতার ভর্তা। দুটোটা ভর্তাই খুবই মজার, পিঠার সাথে খেতে ভালোই লাগছিল, তবে টমেটো ভর্তাটা বিশেষ করে মোমো দিয়ে খেতে বেশি ভালো লাগবে। তো এখানে আমরা কিছুটা নাস্তা করে রাস্তার অপোজিটে চলে গেলাম, যেখানে খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। আর এখানে নানান রকমের কাবাব, হাঁসের মাংস, তারপরে গরুর ভুঁড়ি, তারপরে কাঁকড়া, তারপরে সামুদ্রিক
অনেক প্রকার মাছের বারবিকিউ এখানে পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছেন বসারও খুব সুন্দর জায়গা আছে, বৃষ্টি হলে রোদ হলেও কোনো সমস্যা নেই। খরচও অত বেশি না, আয়ত্তের মধ্যেই সবাই খরচ করে এখানে ঘুরে আসতে পারেন, খেতে পারেন। সব ধরনের খাবারই এখানে আছে, আর চাইনিজ স্যুপ টুপও এখানে আছে। আর এই অধ্যায়টা পার হয়েই বা এই রেস্টুরেন্টটা পার হয়েই ভেতর দিকে, যেটা ঈদের জন্য সম্ভবত করা হয়েছে, অনেকগুলো দোলনা বা রাইডস দেয়া হয়েছে বাচ্চাদের জন্য। তো নানান রকম রাইডসই আছে এখানে, যে যেটার মধ্যে উঠবে। 50 টাকা 100 টাকা করে টিকিট। তো আমার হাজব্যান্ড এখানে এই কি বলে খেলা আমি জানি না, বক্সিং সম্ভবত, তো এটাই ট্রাই করছিল। আসলে এটা কি বলবো, আর ঘোরাফেরার মধ্যে আনন্দ। বাচ্চাদেরকে নিয়ে আসলে ওরাও একটু রিফ্রেশিং ফিল করে, তা আমরাও তাই। একটু ঘুরলে ফিরলে মনটা ভালো লাগে। তো এখান থেকে আমরা আবার একটু অন্য জায়গায় যাচ্ছি, আর যেটা দেখলাম ছোট ছোট বাচ্চাদেরকে এমন বড় বড় বেলুনের ভেতরে দিয়ে তারপরে পানির মধ্যে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা ওদের কাছে আনন্দ লাগে, কিন্তু আমার কাছে এই বিষয়টা সেরকম একটা ভালো লাগে না। হয়তো আপনাদের কাছে ভালো লাগতে পারে, কারণ এর ভিতরে কিন্তু কোনো প্রকার অক্সিজেন যাবে না। বাচ্চারা এটার ভিতরে থাকে, অনেকের শ্বাসের সমস্যা হতে পারে। তো এইভাবে এই রাইডসগুলোতে না ওটাই আমার মতে ভালো। তো আমি যখন দেখলাম একদম সব কিছু বাতাসবন্দি করে বাচ্চাদেরকে খেলতে দেওয়া হচ্ছে, তো আমি চিন্তা করলাম শুধু শুধু এখানে দাঁড়ায় লাভ নেই, আমি এখানে মোটেও আমার ছেলেকে উঠতে দিব না। তো আমি এখান থেকে চলে এসেছি। আর এই দুইটা বাচ্চাকে দেখলাম খেলছে, আর সাথে যে বলটা, সে বলটা একটু ফুটা ছিল, যার কারণে এখানে শুধুমাত্র একটা বল দিয়েই সবাইকে তোলানো হচ্ছে, রাইডসে চড়ানো হচ্ছে। আর একটু পাশে গিয়ে দেখলাম বাচ্চাদের খুব সুন্দর এই রাইডসগুলো। রাইডসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা নিজেরা সুন্দর ঘুরে ফিরে আনন্দ করতে পারবে। আর নৌকাগুলোও খুবই সুন্দর, একদম ডুবে যাবে না, আর অল্প পানির মধ্যে বাচ্চারা খেলছে। তো আমার ছোট ছেলের জন্য একটা টিকিট নিয়ে নিলাম, আর ওকে এখানে একটা নৌকা দেয়া হলো, ও একা একাই চালিয়ে চালিয়ে ঘুরছে। আসলে ও বলছিল, আম্মু আমার কাছে এই রাইডসটা খুবই ভালো লেগেছে, আমি চতুর্দিকে ঘুরেছি ফিরেছি, পানির মধ্যে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর দেখতেই পাচ্ছেন ছোট বড় সব বাচ্চারাই খুব আনন্দ করছে। তো এখান থেকে ঘুরে আমরা চলে আসলাম জামাই বাজারে। তো এই সব জামাই বাজার, বউ বাজার এগুলো কিন্তু একদম পাশাপাশি। তা আর এই জামাই বাজার যেই বাজারটা, সেখানেও কিন্তু এরকম রাইডস আছে। আপনারা চাইলে বিকেলবেলাও এখান থেকে ঘুরে আসতে পারেন। আর এটা কিন্তু একদমই যে রেলওয়ে, মেট্রো রেলওয়ে তার পাশেই। তো স্টেশন না, যে মেট্রো রেল যায় তার পাশেই। তো সবই কিন্তু দিয়াবাড়িতেই, সব পাশাপাশি এই রাইডসগুলো বা এই বিনোদন স্থানগুলো। তো এখান থেকে আমার হাজব্যান্ড একটা টিকিট কেটে নিল আমার ছেলের জন্য, ও এই রাইডসটায় উঠবে। বাচ্চারা লাফালাফি করে খেলে। তো প্রচুর পরিমাণে মানুষ ছিল, প্রায় 8জন 10জন করে বাচ্চাদেরকে ওঠানো হচ্ছিল। তারপরে ওদের খেলা হলে তারপরে ওদের নামিয়ে আবার যারা নতুন নতুন আসছে তাদেরকে উঠানো হচ্ছিল। তো এই রাইডসটাই দেখলাম বাচ্চারা বেশি একটু আনন্দ উপভোগ করে, লাফালাফি, ওদের ইচ্ছে মতো উঠছে নামছে। তো সেখান থেকে নেমে আমরা সোজা চলে আসলাম উত্তরা 4 নম্বর সেক্টরে, যেখানে চটপটি আমরা খাবো। তো আমার হাজব্যান্ড বলছিল দিয়াবাড়িতেই খাওয়ার জন্য, তো সেখানে আর খাইনি। আমি বলছিলাম আমরা একদম উত্তরা যেয়েই খাবো, এখানে থেকে সবসময় যেহেতু আমরা খাই, আমার কাছে খুবই ভালো লাগে। তো আমার ছেলে নিয়েছিল ফুচকা, আর ও টকটা নিয়েছিল মিষ্টি টক, আর আমি নিয়েছিলাম চটপটি, যেটা সবসময় আমার খুব পছন্দের। তো এই ছিল আজকে আমাদের ভিডিও, আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগবে, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওর জন্য একটা কমেন্ট করে যাবেন আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে। এবং যারা নতুন দর্শক তাদের কাছে আমার আন্তরিক অনুরোধ থাকবে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।